হযরত আলী সকালবেলায় কাজের সন্ধানে বের হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় যখন হযরত আলী যখন বাড়িতে যখন ফিরবেন, বাজারের মধ্যে হযরত আলী রওনা করলেন। বাজারের মধ্যে হযরত আলী যাইয়া ঢুকে পড়লেন। বাজারের মধ্যে যাওয়ার পর দেখে বাজার খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ফল কিনবে, ফল নাই, একটাই মাত্র আনার ফল হযরত আলীর চোখের মধ্যে ধরা পড়ে গেল। হযরত আলী এবার একটা ফল নিয়ে এবার স্ত্রীকে খাওয়াইবেন, বাড়ির দিকে রওনা করতেছে। এক পথিক হযরত আলীর কাছে আইসা সালাম দিয়ে দাঁড়াইয়া গেছে, আলী, আমি 3 দিন যাবত ক্ষুধার্ত রয়েছি, আপনার কাছে যদি কোনো কিছু যদি থাকে আপনি আমাকে দেন, আমি একটু খেয়ে বাঁচি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার বিবির জন্য একটা আনার ফল কিনেছি, আর এই পথিক আমার কাছ থেকে চেয়েছে, আমি এই ফলটা কেমনে না দিয়া আমি বাড়ির মধ্যে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফলটা বের করে ওই পথিককে দিয়ে দিলেন। বাড়ির দিকে হযরত আলী চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, আমি বাজার থেকে ফল কিনে নিয়ে আসতেছিলাম, একটাই বাজারে ফল ছিল। আসার পথের মধ্যে এক পথিক 3 দিন ধরে অনাহারে ছিল, আমার কাছে চাইছে, আমি আলী ফলটা দিয়ে দিয়েছি, তোমার জন্য আমি নিয়ে আসতে পারি নাই। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি ভালো কাজ করেছেন, আপনি আমাকে অন্যদিন খাওয়াবেন, সমস্যা নাই, আপনি আমাকে অন্যদিন খাওয়াবেন। আজকে আপনি দান করে দিয়েছেন, ওই দরিদ্র ব্যক্তিকে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে দুইজন মিলে হযরত আলী আর তার স্ত্রী দুইজন মিলে ঘরের মধ্যে কথা বলতেছেন। আর এমনি সময় একজন ব্যক্তি আইসা দরজায় ডাকে, আলী পাশে আসো। হযরত আলী ডাকতে বলেন, কে? বলে, আমি অমুক সাহাবী, আপনার কাছে আসছি, আপনি একটু বের হয়ে আসেন। হযরত আলী যখন ঘর থেকে যখন বের হয়ে আসলেন, বের হয়ে আসার পর হযরত আলীকে ডাকতে বলেন, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, এই নেন আপনার জন্য হাদিয়া। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কিরামরা আপনার জন্য এই হাদিয়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিয়াটা নিয়ে যখন ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পর ওই ব্যাগটা যখন হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুইজনে মিলে যখন খুলে যখন দেখতেছেন, দেখে একটা নয়, দুইটা নয়, 9টা আনার ফল ব্যাগের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ বলে। হযরত আলী এবার দেখলেন 9টা আনার ফল দেখা যায়। হযরত আলী এবং তার স্ত্রী, তার বিবি চিন্তা করলেন, ওগো স্বামী, আপনি যেহেতু আল্লাহর রাস্তায় একটা আনার ফল দান করেছেন, তো এখানে তো 10টা থাকবে, একের পরিবর্তে 10, কিন্তু এখানে আছে 9টা, তাহলে এটা আমাদের না। সাহাবায়ে কেরামদের ইয়াকিন কেমন দেখেন, আল্লাহর নবী বলেছেন, একটা জিনিস যদি কেউ যদি দেয়, একটা দিরহাম যদি আল্লাহর রাস্তায় যদি সদকা করে দেয়, একটা দিরহামের বদলে 10টা পাবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন দেখেন। এবার হযরত আলী আর বিবি দুইজন মিলে বলেন, যেহেতু এখানে 9টা আছে, তাহলে এটা আমাদের হতে পারে না, এটা ভুল করে মনে হয় আমাদের পাশে চলে আসছে, আপনি ফেরত দেন। এক পর্যায়ে 20 মিনিট কিন্তু সমস্যা, এক পর্যায়ে ফলের ব্যাগটা নিয়ে হযরত আলী ঘরে বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরে, এই যে আপনি আমার জন্য ফল হাদিয়া নিয়ে আসছেন, এটা আমাদের ফল না,
কেন জানি এটা আমাদের ফল না, আপনি মনে হয় ভুল করে আমার বাসার মধ্যে নিয়ে আসছেন, এটা অন্য কারো হবে, এটা আপনি ফেরত নিয়ে যান, এটা আমাদের হবে না। বলে কেন? বলে না, আমি আল্লাহর রাস্তায় আজকে একটি আমার ফল আজকে আমি দান করেছি, এক প্রতিজ্ঞা আমি দিয়েছি। আল্লাহর নবী বলেছেন কেউ যদি একটা যদি দেয় তাহলে সে 10টা পায়, এখানে আছে 9টা, সুতরাং আমার হতে পারে না, আমার হলে তো অবশ্যই 10টা হবে। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, আলী রে, এই ব্যাগের মধ্যে জায়গা নাই, এর কারণে এখানে 9টা রাখা হয়েছে, জায়গা বের